শুধুমাত্র একটা হরর থ্রিলার ছবি আমি বলবো না, আমি বলবো এই ছবির মধ্যে দর্শক মোটামুটি সব কিছু খুঁজে পাবেন। এখানে রয়েছে সম্পর্কের গল্প, এখানে রয়েছে পরিবারের গল্প, এখানে রয়েছে সম্পর্কগুলো টানাপোড়েনের গল্প। এবং দর্শক কিন্তু আসলে এখন অনেক রকমের গল্প দেখতে চায়। আমি বলছি না একদম স্পেসিফিক একদম হরর জনরাই দেখতে চায়, সেটাও না, কিন্তু অনেক রকমের জনরার গল্প দেখতে পছন্দ করে। থ্রির আজকে আরেকটি গান রিলিজ হলো, ব্যবধান। এবং খুব অল্প সময় আসলে আমরা আজকে আমাদের আরেকটি প্রোগ্রাম ছিল, তার মধ্য থেকে আসলে লঞ্চ হলো। আমরা যে আসলে সবার সাথে খুব কমিউনিকেট করতে পারছি কিংবা কথা বলতে পারছি সেটা না, তো সেই সূত্র ধরেই বলা। ব্যবধান গানটা কি দেখা হয়েছে নাকি এখানে যারা আছেন? আচ্ছা, ওখান থেকে আসা হয়েছে। আচ্ছা, এবং ইনশাআল্লাহ এটা একটা রোম্যান্টিক গান, এবং এটাও আমরা আসলে ওই খুলনা বাগেরহাট এই জোনগুলোতে ঘুরে ঘুরে করবার চেষ্টা করেছি, এবং আমার মনে হয় শুনলে সবার ভালো লাগবে গানটি। এবং দর্শক কিন্তু আসলে এখন অনেক রকমের গল্প দেখতে চায়। আমি বলছি না একদম স্পেসিফিক একদম হরর জনরাই দেখতে চায়, সেটাও না, কিন্তু অনেক রকমের জনরার গল্প দেখতে পছন্দ করে। এবং দর্শকদের বিষয়টাও হচ্ছে এটা যে বিনোদন তো, আনন্দ, সুখ, বিনোদন, এটা আসলে কে কখন কোন জায়গায় খুঁজে পায় সেটা কিন্তু খুবই আপেক্ষিক। এবং এই যে গল্পটির কথা আমরা বলছি, জিন্ত্রির কথা স্পেশালি, এখানে আসলে শুধুই যে হরর থ্রিলার গল্প সেটাও কিন্তু আমরা বলবো না, এটা হচ্ছে বিভিন্ন সম্পর্কের গল্প। বললাম যে এটা শুধুমাত্র একটা হরর থ্রিলার ছবি আমি বলবো না, আমি বলবো এই ছবির মধ্যে দর্শক মোটামুটি সব কিছু খুঁজে পাবেন। এখানে রয়েছে সম্পর্কের গল্প, এখানে রয়েছে পরিবারের গল্প, এখানে রয়েছে সম্পর্কগুলো টানাপোড়েনের গল্প। এবং সম্পর্ক বলতে আছে শুধুমাত্র নর নারীর সম্পর্ক সেটাও কিন্তু না, এখানে বাবা মেয়ের সম্পর্ক আছে, এখানে রয়েছে মা ছেলের সম্পর্কের কথা। এবং বারবার করে একটা বিষয় বলছি, আসলে হলে না যাওয়া পর্যন্ত দর্শকরা বুঝতে পারবেন না যে আসলে কোন মেসেজের কথা বলছি। এবং এটা একেবারেই সত্যি যে আমরা এখন যেমন একটা অস্থির সময়ের মধ্যে সবাই জীবনযাপন করি, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সবচেয়ে কোর জিনিসটা ভুলে যাই কোন জায়গা থেকে, যে বিপদ আপদ সব কিছু নিয়ে, সুখ শান্তি সব কিছু নিয়ে জীবন। সুখ যেমন আছে, দুঃখ আছে, প্রবলেম আছে, কিন্তু যখন প্রবলেম আসে তখন সেখান থেকে আসলে কিভাবে করে মানুষজন উত্তরণ পেতে পারে, এবং সেই সময় আসলে কোন মানুষটা সবচাইতে শক্তিশালী হয়ে দাঁড়ায়, এবং সেই মানুষটা যে ওই মানুষটার উপরে যে ব্লেসিংটা আছে, যে রহমতটা আছে, এবং সেটাও যে আসলে অনেক বড় একটা সম্পর্কের কথা ডিফাইন করে ফেলে পুরো জার্নিতে, এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই। তো আমার কাছে মনে হয় যে এই গল্পটির মধ্যে আসলে সব কিছু আছে, এবং যারা দেখবেন, বিশেষ করে পরিবারের মানুষগুলো যদি দেখেন, তারা আসলে নিজেদেরকে খুঁজে পাবেন সেখানে, এবং তারা রিলেট করতে পারবেন যে আসলেই সম্পর্কগুলো এরকম শক্ত এবং মজবুত হওয়া উচিত। বিষয়টা আসলে ওরকম না, আমার মনে হয় ভালো করে ছবিটা দেখলে বোঝা যাবে যে আসলে তিনি আসলে একজন সাইকোলজিস্ট, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে তিনি যান, এবং হয় না যে একদম অ্যাপারেন্টলি ও শুধুমাত্র আসলে টিচার না, সে আসলে মানুষটা হচ্ছে এমন একজন যে কিনা আসলে হেল্পিং হ্যান্ডস টু অল। কিছু চরিত্র থাকে না, যে চরিত্রগুলো আসলে পরিবারের ভেতরেও থাকে, যে আমরা কখনো কোনো একটা প্রবলেমসে পড়ে গেলে কিংবা কোনো একটা সলিউশন খুঁজে না পেলে এমন কারো কাছে যাই, যাকে গিয়ে বলি যে আসলে এই প্রবলেমটার সলিউশন কীভাবে হতে পারে, কিংবা কোনো একটা সিচুয়েশন ডিল করতে পারছে না, তেমনই একটা চরিত্র। এবং এই চরিত্রটির সাথে বাকি সবগুলো চরিত্রর যে আদান প্রদানের জায়গাটা, সেটা আসলে খুব সহজ সুন্দর, এবং যেভাবে করে গল্প বলাতে আসলে চরিত্রগুলো এসছে, তাতে করে দর্শকদের ভালো লাগার জায়গা নেবে, এটা আমি বিশ্বাস করি।